আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি মসুর ডাল দিয়ে রুই মাছ রান্না করব, সেই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো প্রথমে এই রান্নাটা করার জন্য আমি কিছু মশলা করে নিব। সেই মশলাটা আগে করে নিচ্ছি। একটা মাটির খোলা নিয়েছি, চুলায় দিয়ে দিয়েছি জিরা, ধনিয়া, 2টা এলাচ দিয়ে আমি ভালো করে ভেজে নিব খোলার মধ্যে। ভেজে এখন পাটায় গুঁড়ো করে নিব। এই মশলাটা আমি কিছু দিব কষানোর সময় আর কিছু উঠিয়ে নেওয়ার সময় দিয়ে দিব। এখন মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, মাছটাও ভেজে নিলাম। আর এখন আমি ডালটা ধুয়ে নিব। ডালটা ধুয়ে রেখে কড়াই বসিয়ে দিলাম আরেকটা চুলায়। আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম হয়ে আসলেই এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ চেরা, তেজপাতা আর আদা রসুন আমি বেটে রেখেছি। আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন আর কিছু কাঁচা জিরাও বেটে রেখেছি। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়া একসঙ্গে ভালো মতো দিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা করেছি, সেই মশলার অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিবে একটু পানি। পানিটা দিয়ে ভালো মতো মশলাটা ফুটে আসলে কষানো হয়ে গেছে। আর পানিটা যখনই ফুটে আসবে তখন আমি ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিব। মসুর ডালটা দিয়ে ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছটা। ভেজে রাখা মাছটা দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে নিব। তারপরে আমি একে একে ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ পর আমি যে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এখন। আর কিছুক্ষণ রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মসুর ডাল দিয়ে এই রুই মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।